যেই এক্সেল দেখতেছি, কিছু সেল, অনেক কলাম, অনেক রো, এটা অ্যাকচুয়ালি স্প্লিট শিট বলা হয় বা স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিট সফটওয়্যারের হিস্টোরিটা যদি আমরা জানতে চাই, এটা শুরু হয়েছে আসলে 1969 সালে। তখন বিভিন্ন কোম্পানি তার কিছু কিছু স্প্রেডশিট তাদের নিজস্ব জন্য ব্যবহার করা হয়েছে। বাট প্রথম স্প্রেডশিট সফটওয়্যার 1979 সালে ভিসা ক্যালস নামে একটা কোম্পানি একটা নামে বাজারে আসছে, এবং এটা মোটামুটি কয়েক বছরই এটা তার ব্যবহার হয়েছে। তখন তো কম্পিউটার ব্যবহারও কম ছিল। কিন্তু 1980 সালের দিকে লোটাস 123 নামে একটা সফটওয়্যার আসছে, সেটা ম্যাক, এবং 1983 সাল থেকে সেটা খুব ডমিনেটেড করা শুরু করে মার্কেটে। তখন যে ভিসা ক্যালটা মার্কেটে আর থাকতে পারে না, তখন এটাই ডমিনেট করে 80 সাল থেকে অলমোস্ট 87 সাল পর্যন্ত। এরপরে এই সাথে সাথে মাইক্রোসফট তাদের প্রথম মাল্টিপ্ল্যান নামে একটা সফটওয়্যার আনে, যেটা লোটাস 123 সাথে কমপ্লিট করার জন্য, কিন্তু সেটা ভালো করতে পারে না। মাইক্রোসফট এক্সেল এটা আহ, অনেক আগে থেকে চেষ্টা করতেছিল। ওরা 1985 সালে প্রথম রিলিজ করে ভার্সন 1 ম্যাক কম্পিউটার জন্য, অ্যাপেল যেটাকে বলা হয়। এবং এটা আসার পরে মাইক্রোসফট 87 সালের দিকে যখন তাদের ভার্সন 2 এবং 3, তারপরে 3 আসে, তখন ওরা খুব দ্রুত বাজারে মানুষের খুব অ্যাডাপ্টিভলি মানুষ পছন্দ করা শুরু করে, এবং সেটা সবাই পছন্দ করে, এবং আহ, সেটার আস্তে আস্তে বাজার দখল করে, এবং লোটাস 1 2 3 বাজার থেকে চলে যায়। এটা হচ্ছে স্প্রেডশিটের রিভলিউশন টাইমলাইন 1959-70 সাল থেকে অদ্য পর্যন্ত। এখন চলতেছে এক্সেল 365। সো আমার মনে হয় আপনারা সবাই বুঝেছেন যে এক্সেল এখন কতটা মডার্ন, এবং এটাই একমাত্র স্প্রেডশিট বাজারে, আর কোনো ধরনের নাই। তাহলে আমরা বলতে পারি 1969 সাল থেকে 1979 সাল থেকে আজকে পর্যন্ত রিস্কাকাল থেকে এক্সেল 365।